ভোট গণনার আগে মন্দিরে পুজো, শান্তি ও প্রয়াতদের আত্মার শান্তি কামনায় বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। ভোট গণনার ঠিক আগের দিন ইসলামপুরে ভক্তিমূলক পরিবেশে দিন কাটালেন বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। রবিবার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করেন। এদিন তিনি প্রথমে ইসলামপুর কলেজে অবস্থিত ডিসিআরসি কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন এবং গণনা প্রক্রিয়া নিয়ে খোঁজখবর নেন। এরপর শহরের একাধিক মন্দিরে গিয়ে পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন। কলেজ মাঠের রাধাগোবিন্দ মন্দির, পালপাড়ার দুর্গা মন্দির ও কালী মন্দির এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হনুমান মন্দিরে পুজো দেন তিনি। পুজোর মাধ্যমে ইসলামপুরবাসীর শান্তি কামনার পাশাপাশি তিলোত্তমা, রাজেশ ও তাপসের আত্মার শান্তি কামনা করেন বিজেপি প্রার্থী। ভোটের ফল ঘোষণার আগে এই ধর্মীয় কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখুন, আগামীকাল ফল ঘোষণায় সেই উপলক্ষে ইসলামপুরবাসী শান্তির উদ্দেশ্যে, রাজেশ তাপসের আত্মার শান্তির উদ্দেশ্যে, তিলোত্তমার শান্তির উদ্দেশ্যে আজ আমরা বিভিন্ন মন্দিরে পুজো দিলাম যেন নির্বাচনের পর যেন কোনো হিংসা না হয়, ইসলামপুর যে শান্তি যেভাবে ছিল সেভাবে বজায় থাকে, এই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মায়ের মন্দিরে এবং হনুমান মন্দিরে আমরা পুজো দিলাম। একই সঙ্গে ইসলামপুরবাসীকে বলবো যে যারা এই কটা দিন আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছেন, তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন খুব শান্তি বজায় রাখবেন, সবাই বজায় রেখে এবং আনন্দ উপভোগ করবেন। কালকের কিন্তু যে রেজাল্টটা হতে যাচ্ছে, সকলকে বলবো সেদিকে লক্ষ্য রাখবেন এবং আনন্দ উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পূজা দিলেন, কি মনে হচ্ছে? কালকের জন্য প্রস্তুতি আমাদের সম্পূর্ণ শেষ। আমরা সেই জন্য ডিসিআরসিতে গিয়ে দেখেও আসলাম, সেখানে যদি কোনো খামতি থাকে সেইগুলো আমরা তুলে ধরলাম। আর আমাদের যে ব্যক্তিগত রাজনৈতিক যে প্রস্তুতি সেগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সেগুলো খামতি তুলে দিলাম যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন গ্যাপ রয়েছে, ব্যারিকেডের একটা সমস্যা ছিল, সেগুলোকে বললাম। এবং কিছু কিছু জায়গায় যে গর্ত রয়েছে, যে মাঠে যাতায়াত করতে অসুবিধা হবে সেই জায়গাগুলোকে পূরণ করতে বললাম। এবং সর্বশেষ নিরাপত্তা সুনিশ্চিত করতে বললাম। কতজন কাউন্টিং এজেন্ট আছে আমাদের? 57 জন টোটাল। দেখুন, কাউন্টিং উদ্দেশ্যে আমাদের এজেন্টের উদ্দেশ্যে আমাদের যেটা বার্তা একটাই, যে আমরা শেষ দেখে আসবো, রেজাল্ট কী হচ্ছে সেটা দেখেই আমরা বেরোবো।